নমস্কার, মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। শরীরটা খুব খারাপ, ভাবলাম ভিডিও একটু দিতে হবে, তা না হলে হবে না। কানে একটা দুলও পড়িনি। চলুন এখন একটু দোকানে যাব। এবার ঠিক আছে, একটু দোকানে যাব। চাবি নিয়ে যেতে হচ্ছে, কেন বলুন তো? ঘরে আপাতত কেউ নেই। লিফটে উঠলেই না একটা গান মনে পড়ে, मेरे जीवन साथी प्यार किए जा, जवानी दीवानी खूबसूरत जिद्दी परोसन सत्यम शिवम सुंदरम। এই সময় একটা আমি ভুল গান গেয়েছিলাম, তাই এই গান এসে আবার দোকানে দৌড়িয়েছি। এই জিনিসটা দোকানদার দিতেই ভুলে গেছে। এখন কাজ শুরু করবো একটু পরে, আপনার সঙ্গে একটু পরে দেখা করছি। অনেকক্ষণ পরে রান্নাঘরে আসলাম। আমি বেশ কিছুদিন রান্না করিনি, কালকে করেছি, কিন্তু আমাকে যা দেখতে লাগছিল না, ক্যামেরার সামনে আসার মতো নয়। চুলটাকে আগে শ্যাম্পু করেছি। কত বাসন পড়ে আছে দেখুন। আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট সাহায্য করে। দুদিন রান্না কিন্তু ওই করেছে, আমি দেখাই। মেশিনের আওয়াজ বেজে উঠল, রোদ আছে, মেলে আসবো এক্ষুনি। দেখুন অবস্থা, ওই দেখুন এইভাবে বাসন পড়ে যাচ্ছে। আগে এই বাসন গোছাবো। রান্না আজকে অল্প, খুব বেশি রান্না এখন করছি না, কারণ বকা খাবো তাহলে। এই বাসন গুছিয়ে তারপরে ছাদে জামা কাপড় মেলবো, তারপরে এসে অল্প একটু রান্না করবো, ব্যাস। গ্লাসগুলো রবিবার একটা নিমন্ত্রণের চিঠি দিতে এসেছিলেন, তখন আমি বার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য। সেটা আজও তোলা হয়নি। উফ, দেখুন, এটা আমার ভাইপোর বউ পিঙ্কি আমাকে সিকিম থেকে এনে দিয়েছিল। আমি ভেবেছি ব্যবহার করব না, শোপিস হিসেবে রেখে দেবো। দেখুন জায়গাটা পরিষ্কার, ওই কড়াইটায় রান্না করব, ব্যাস। ভাবলাম কিছুটা রান্না জোগাড়টা করে যাই, তারপর ছাদে যাব। ডিমগুলো ছুলে যাই, তারপরে ছাদে। আজকে বিচারের এটা আসলো না সুপ্রিম কোর্ট থেকে, তাও অপেক্ষায় থাকতেই তো হবে আমাদের, নাকি?
চলুন অপেক্ষা করি, শেষ দেখে ছাড়ব। ছেলের জন্য এই দুটো আলু এয়ারফ্রায়ারে ভাজা করে দেব। আমি তো এখন ভাজা খাবো না। যেটা বলি, আমার কি হয়েছিল, আমি ভীষণ বাইরের খাবার খাই, কিন্তু ইদানিং ফুচকা ছাড়া কিছুই খেতাম না। একদিন চপ খেয়েছিলাম, তারপরে যা হয় পেটের প্রবলেম। ওই দিন আত্মীয়রা এসেছিলো না, ওরা অন্য দেওর ভাসুরদের বাড়ি গিয়েছিল, তাই আমাদের বাড়িতে বললো শুধু কোল্ড ড্রিঙ্কস খাবে। ওটা অনেকটা খেয়েছি। এই যে করে রাখলাম, পরে আবার এসে কাজ। আগে মেশিনের জামা কাপড় ছাদে দিয়ে আসি। আবার ছাদে নিয়ে যাওয়ার পদ্ধতি দেখুন। ছেলে অফিসে বসেছে, তা না হলে টেনিস এলবো হয়ে শেষ। এখান থেকে জানেন, একদিন আমি দ্বিতীয় হুগলি সেতুটা দেখেছিলাম। আজকে এত সুন্দর ওয়েদার, আপনাদের দেখাতে পারতাম। আমি কখনো ওই দরজাটার দিকে যাই না, সবসময় এই দরজাটার দিকেই যাই। দেখেছেন, একটা মিলি তো আর রোদ হলে কি হবে, হাওয়াটা দারুণ। চলুন এবারে, নিচে অনেক কাজ, যাই। যেটা আপনাদের বলছিলাম না এইমাত্র, যে হাওড়া ব্রিজটা দেখা যায়, সরি হুগলি ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। কিন্তু দেখুন সবুজ, তার সঙ্গে শরতের আকাশ, কি দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব। এই যে আমাদের রাস্তাটা, দেখুন আমি এই মাঠটার দিকে তাকিয়ে আছি। এটা তো খেলার মাঠ, ওটা কিন্তু ওই সরকারের কোনো ওই জলের, আমাদের এখানে তো একটা আছে জলের ট্যাঙ্কেরে, তাদের হয়তো কোয়ার্টার বা কোয়ার্টার টাইপের। কি অপূর্ব দেখুন ওই জায়গাটা, আমি দেখেই চলেছি। আর এখানটা তো কোনো কথা হবে না। তারপর শরতের আকাশ। আপনাদের বলছিলাম না অসুস্থ, এত রোদ না, শরীরটা খারাপ লাগছিল। আমাদের এখানে অনেক সিঁড়ি আছে দেখুন। এবারে নিচে যাই, এবারে নিচে যাওয়া যাক। কি গরম,